এই মুহূর্তে এলাকাবাসী হাতিরঝিল থানা ঘেরাও করেছে এবং ঠিক কী কারণে ঘেরাও করেছে এটি আমরা শুরুতে একজন মুরব্বীর কাছ থেকে শুনবো, যিনি এই এলাকাবাসী, এবং তার কাছ থেকেই শুনবো কি হয়েছিল। পাইতাছে না, সবাই খোঁজাখুঁজি করতেছে, পায় না। ওই বাইরালা আমরা সবাই চিঠি করতে পাঠাইছি। এর ভিতরে আমরা ওই নতুন বিল্ডিংয়ে গিয়া দেখি কি যে আমাদের মাইয়াটা আপনার ওই গাতায় পয়রা রয়েছে, এইভাবে বাইসা রয়েছে। মাইয়া কথা বলে না, যদি মাইয়া পানিতে পড়ে পয়রা ভাইসা থাকবো কেন? পানি খাইয়া তো মাইয়া ডুইবা থাকবে। মাইয়া ভাইসা রয়েছে, মাইরা ফালায় রাখছে। এটার ভিতরে জড়িত 1 নম্বর দারোয়ান, 2 নম্বর এই যে মাছের আড়তদার হানিফ সাহেব। এরা এই বাচ্চারে মনে করেন যে ওই বাচ্চার মার সাথে ওই দারোয়ানের একটু সংযোগে কথা কাটাকাটি হয়েছে। দারোয়ান ওই মহল্লা অ্যাপার্টমেন্টে বইয়া গাঁজা খাইতেছে। মাইয়ার মাই গিয়া গন্ধ পাওয়াতে রাস্তায় কাপুলারতে গিয়া গন্ধ পাইয়া আপনার গিয়া কইতাছে যে গুমুট কেনা খায়। বাচ্চা হয়েছে, মেয়ের ভাই ছিল, মেয়ের ভাই দেখতেছে যে ওই ছেলে ওনার দিক চোখ গরম করে তাকাইছে। তাকানোর পরে কালকে রাত্রে এই ঘটনাটা ঘটাইছে। এতটুকুই আমার জানা মতে। কিন্তু আমাদের একটা বিচার পাওয়ার অনেক আশা ছিল, কিন্তু এই হাতিঝিল থানা কর্তৃপক্ষ আমি দেখছিলাম যে বিচারটা করবে, কিন্তু তারা আর এখন এই বিচারের প্রতিপক্ষতে যাইতে চায় না। মনে হয় কোনো টাকা পয়সা তারা খাইছে। ধরো ওই বাড়িওয়ালা বলে আবার সচিব, ওই যে অ্যাপার্টমেন্ট করছে, অ্যাপার্টমেন্টের কোনো আপনার সিকিউরিটি নাই, মানে কোনো একটা সরাসরি মানে কোনো একটা জিনিস পড়লে যে আটকাইবো ওই জিনিসটা বাউন্ডারি দেওয়া নাই, সাপোর্টার নাই। শুধু এই বাড়িটা উঠে যাইয়া এই মাইয়াটারে নিয়ে দারোয়ানে এই মারছে। হ্যাঁ মনে করেন আমাদের ভিডিও ফুটেজ দেওয়ার কথা ছিল, ভিডিও ফুটেজ দেয় নাই। আজকে পুলিশের দুপুরে গিয়া ভিডিও ফুটেজ আনছে, আনার পরে এটা তদন্ত করে জানাবে বলছে। তারা এখন বলে যে আমাদের মেয়েটারে বলে ওনার বাবাই মারছে। ওনার বাবা মা আপনার খুঁজা কুল পায় না, ওনার বাবা মাই বলে মারছে। দর্শক শুনছিলেন এখানে যারা ঘেরাও করেছে এই মুহূর্তে হাতিঝিল থানা, তাদেরই একজনের কাছ থেকে আমরা শুনলাম ঠিক কি হয়েছিল এবং যে কারণে তারা থানাটি ঘেরাও করেছে। দর্শক আমরা যতদূর জানতে পেরেছি একটি পেটের ভিতরে পানি পাওয়া যাবে না, চেহারা নাক মুখ ফুলে যাবো, বাচ্চার পেটের ভিতরে পানি নাই, আর মুখের ভিতরে এতখানি বিস্কুট শুকনা থাকবো কেমন এটা বলেন? একটা মানুষ যদি 3 ঘন্টা পানিতে ডুবা যদি মরে, তাহলে বিস্কুট যদি মুখে থাকে, বিস্কুটটা ভিজার কথা না ভাই? তার মানে বোঝা যেতেছে হয়তো বা বাচ্চাটার আগে মারা হয়েছে খালি বিল্ডিং এর ভিতরে, মাইরা পরে লুকান লাগবো, সবাই খুঁজতেছে, এখন ধামা চাপা দিব কিভাবে? এই জন্য ওই লিফটের গাতা আছে পানির টাঙ্কি, এই টাঙ্কিতে ফালা দিছে, বুঝাইছে যে পানিতে পুরো মরে গেছে। যেই বিল্ডিং এর ভিতরে ঘটনা ঘটছে সেই বিল্ডিং এর ভিতরে আমি সাহস পাবো না ঢুকার লাগা, ভয়ঙ্কর অন্ধকার, একটা লাইটও ছিল না। এই বাচ্চা কেন ঢুকে? বাচ্চারা নিশ্চয়ই বিস্কিট লোভ দেখাইয়া নিয়ে মারছে, মারার পরে হয়তো বা মানুষের বুঝতে না পারে, ধামা চাপা দেওয়ার জন্য ওই লিফটের গাতা ভিতরে ফালা দিছে। 3 ঘন্টার মতো পানিতে ছিল, অথচ পেটও ফুলে নাই, পেটের ভিতরে পানিও নাই, আর মুখের বিস্কুট শুকনা রইলো। এটা কেমন সম্ভব? আমরা তো সবাই ভাই বুঝি, একটু চিন্তা করে দেখি। এটা প্ল্যান প্রোগ্রাম করেই মারছে। আর সম্ভবত ওই বাড়ির যে দারোয়ান ছিল এই ঘটনার আগের দিন ওই দারোয়ান গাঁজা খাইতো, ওই বাচ্চার মাই বলছে এই গুখাও, এখানে বসে গুখাও। তো দারোয়ানটা ওই বাচ্চার মার দিকে চোখ গরম করে তাকাইছে। তার মানে আমরা ধারণা করতেছি ওই দারোয়ানে ওই নেশাখোর ওই বাচ্চারে ওই মার উপরে রাগ করে জিত করে সম্ভবত ওই তারাবির সময় বাচ্চাটা নিয়ে ভিতরে নিয়ে মারছে। আপনারা তদন্ত করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক দেখছে কি হয়েছে না হয়েছে। আমরা ন্যায় বিচার চাই, আমরা তদন্ত করলে বের হয়ে যাবে ইনশাল্লাহ। জি দর্শক শুনছিলেন একজন এলাকাবাসী, তারা অভিযোগ করছেন একটি বাড়ির দারোয়ান বাড়ির একটি শিশুকে হত্যা করেছে এবং এই হত্যার প্রতিবাদে এবং এই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ বিচারের দাবিতে আমরা দেখছি এই মুহূর্তে হাতিরঝিল থানার সামনে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ এবং তারা দ্রুত সময়ের মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন। দর্শক এই মুহূর্তে আমরা আছি হাতিরঝিল থানার সামনে এবং পুরো থানা এলাকাটি সাধারণ এলাকাবাসী যারা আছেন তারা এসে থানার আশপাশে অবস্থান নিয়েছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। ঠিক দর্শক এই ঘটনা এখন পর্যন্ত একজনকে আটকের খবর আমরা পেয়েছি এবং এখনো এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরা দেখছি সাধারণ মানুষ থানার সামনে এসে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে থানার সামনে অধিকাংশ এলাকাবাসী
দর্শক, একজন দারোয়ান একটি শিশুকে হত্যা করেছে এবং সেই হত্যায় জড়িত একজনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেছে এবং এর সাথে জড়িত অন্যান্য যারা আছেন তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এই মুহূর্তে হাতিরঝিল থানার সামনে অবস্থান নিয়েছে আশপাশের এলাকাবাসী এবং আমরা অনেকের সাথে কথা বলেছি। তারা এই দর্শক, আমরা এখন আছি হাতিরঝিল থানার সামনে এবং এই থানার আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এসে জড়ো হয়েছে এবং একটি শিশু হত্যার প্রতিবাদে এই থানার সামনে সাধারণ মানুষদের এই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ঠিক কি হয়েছিল, কি কারণে এই শিশুটিকে হত্যা করা হয়েছিল আমরা সাধারণ মানুষদের কাছ থেকে শুনবো, যারা এই এলাকার বাসিন্দা যারা আছেন ঠিক তারা এখানে অবস্থান নিয়েছেন। দর্শক, আমরা সেই শিশুটির একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, যিনি দেখাচ্ছেন এই শিশুটিকে হত্যা করা হয়েছিল এবং আপনারা মোবাইলে এই ছবিটি দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে এখনো অসংখ্য মানুষ। দর্শক, যেই ছবিটি দেখতে পাচ্ছেন এই শিশুটিকে হত্যা করা হয়েছিল। এই নিষ্পাপ শিশুটিকে হত্যা করে যে খুনিরা, আমরা এই বিষয়ে বিস্তারিত শুনবো এখন এখানে যারা ছিলেন। ঠিক কি হয়েছিল ঘটনা আমাদের একটু বলুন। ঘটনা হচ্ছে আজকে থেকে দুদিন আগে যে বাসায় লাশ পাওয়া গেছে ওই বাসার সিকিউরিটি সে গাঁজা খাইছে, তার নেশাখোর, তার বাচ্চার মা তাকে বলছে তুমি কেন গাঁজা খাইতেছো ওপেন। সে এটার প্রতিবাদ করছে, যে চোখ গরম করে তাকাইছে এবং বাচ্চার দিকে। হ্যাঁ, তারপরে এই ঘটনা গতকালকে রাত্রে বাচ্চা ওখানে ওই বাড়িতেই লাশ পাওয়া গেছে। দর্শক, আপনারা দেখছেন শিশুটির যে লাশটি পাওয়া গিয়েছে সেই ছবিটি ধরে ধরে দেখাচ্ছেন অনেকে এবং আমরা এই মুহূর্তে দেখছি যে মানুষের দর্শক, অসংখ্য মানুষ এই মুহূর্তে অবস্থান করছেন হাতিরঝিল থানার সামনে এবং একটি শিশু হত্যার বিচারের দাবিতে এই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যে শিশুটিকে হত্যা করা হয়েছে সেই শিশুটির প্রতিবেশী যারা আছেন আমরা তাদের কাছে শুনলাম, আর তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং এখন পর্যন্ত শিশুটিকে দাফনের কোনো ব্যবস্থা করা হয়নি। এই মুহূর্তে আপনারা দেখছেন হাতিরঝিল থানার সামনে অসংখ্য মানুষ অবস্থান করছেন।
দর্শক, এই মুহূর্তে দেখছেন হাতিরঝিল থানার সামনে এলাকাবাসী এসে জড়ো হয়েছেন এবং একটি শিশু হত্যার প্রতিবাদে তারা এখানে অবস্থান নিয়েছেন। শিশুটিকে এখনো দাফনের ব্যবস্থা করা হয়নি এবং হত্যাকারীদের একজনকে আটক করেছে পুলিশ। এবং আমরা দেখছি সাধারণ মানুষ যারা আছেন তারা থানার সামনেই অবস্থান নিচ্ছেন। হাতিরঝিল থানার মূল ফটকের সামনেই সাধারণ দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।